হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাসপোর্ট ও ভিসা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা, আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যান, ট্রাভেল করেন তাদের জন্য। আসুন একেবারে 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব অল্প কথায়। বিষয়টি হচ্ছে, আমরা যারা বিভিন্ন পেশায় রয়েছি, আমরা যখন পাসপোর্ট করি, এই পাসপোর্ট করার সময় অবশ্যই একটা পেশা আমাদের সিলেক্ট করতে হয়। যেমন ধরুন, আপনি যে কাজই করেন সেই কাজের উপর একটা প্রফেশনালের একটা পরিচয় রয়েছে। যেমন ধরেন, আমি কোনো কাজ করি না, তো সেই ক্ষেত্রে আমার কি প্রফেশনাল এখানে আসবে? অবশ্যই প্রাইভেট সার্ভিস। দিনমজুর বা চাকরিজীবী, সাধারণ হকার, লো লেভেলে যারা কাজ করেন, এদের পাসপোর্ট কিন্তু প্রাইভেট সার্ভিস হয়ে থাকে প্রফেশনালের জায়গায়। আর তারপরে যারা স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে যান বা যারা ব্যবসা করেন, ব্যবসায়িক হলে ট্রেড লাইসেন্সের কপিটা দিতে হয় এই পাসপোর্টের এন্ট্রি করার সময়। বিশেষ করে পাসপোর্টে যখন আপনার নতুন করে তৈরি করা হয়, ওই সময় আপনার একটা ইনফরমেশন দিতে হয় যে আপনি কী করেন, ওই পেশার প্রমাণপত্র যেটাকে বলা হয়। এটা তো পাসপোর্ট তৈরির ক্ষেত্রে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আপনি যখন দেশে বাইরে যাবেন, সমস্যাটা কোথায় হয় তার উপরে কিন্তু আজকে টপিকস। যেমন ধরুন, আপনার এই পাসপোর্টে প্রাইভেট সার্ভিস দেওয়া আছে, তাহলে এই পাসপোর্টে প্রাইভেট সার্ভিস দেওয়া আছে। এখন এই প্রাইভেট সার্ভিস, এই ব্যক্তি পাসপোর্টটি করেছে, ধরুন আমি পাসপোর্টটি করেছি আজকে 1 বছর আগে। তো 1 বছর আগে আমি কোনো কাজ করতাম না, এখন আমার এই পাসপোর্টে প্রাইভেট সার্ভিস দেওয়া আছে, বাট আমি এখন ব্যবসা করি। তো এখন ব্যবসা যখন আমি করব, তখন অবশ্যই আমার ট্রেড লাইসেন্স থাকবে, অবশ্যই আমার একটা ডকুমেন্টস থাকবে, একটা পরিচয় থাকবে, ভিজিটিং কার্ড থাকবে, তাই না? তো সমস্যাটা হয় কি, অ্যাম্বাসিতে যখন এই পাসপোর্টগুলো যায়, তখন তারা আগের যে প্রিন্ট সেটা আগে দেখে যে এটা তার প্রফেশনাল কী দেওয়া আছে, প্রাইভেট সার্ভিস। কিন্তু আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সির সাথে আপনার ট্রেড লাইসেন্স সহ সব কিছু আপনি জমা দিলেন, কিন্তু তখন তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে ওনার প্রফেশনাল প্রাইভেট সার্ভিস, আর এখানে উনি পেপার সাবমিট করছে, উনি অ্যাজ এ বিজনেস পারসন ঘুরতে যাবেন। তখন তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, মানে কনফিউশনের মধ্যে পড়ে যায়। তখন তারা ভাবে তাকে আসলে ভিসা দেওয়াটা ঠিক হবে নাকি হবে না। এটার একদম সংক্ষেপে একবার এটা মানে শর্টকাট যে ভালো একটা পলিসি, সেটা হচ্ছে যে কীভাবে এখান থেকে আপনি বেরিয়ে আসা যায়। সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের প্রফেশনালের জায়গাটা চেঞ্জ করি, তখন এই প্রফেশনালটা পাসপোর্ট থেকে চেঞ্জ করে নেওয়া উচিত। কারণ অ্যাম্বাসিতে যখন যাবেন, তখন তারা কিন্তু এই প্রফেশনালটাকে খুবই ভালো করে ভেরিফাই করে যে আপনি কী করেন, তার উপরে কিন্তু একজন ব্যক্তির পরিচয় ডিমান্ড করে যে আপনি কী করেন, আপনি দেশে যাবেন, ট্রাভেল করবেন, আবার চলে আসবেন। এই সিউরিটি নেওয়ার জন্য কিন্তু প্রফেশনালের জায়গাটা তারা ভালো করে দেখে। আপনার ব্যাঙ্ক সলভেন্সি ভালো, স্টেটমেন্ট ভালো, পেপার সব ঠিক আছে, কিন্তু অ্যাজ এ প্রফেশনালের জায়গায় যখন আপনি মিলছে না, ঠিক তখন তারা ভিসা দিচ্ছে না, রিফিউজ করে দিচ্ছে। এক্ষেত্রে ভুক্তভোগী কে? আপনি বা আমি? আমার মতো যারা না জানার কারণে আমরা এইভাবে না জেনে জমা দিচ্ছি তারা। তো আমার কথাটি আজকে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আপনি সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের যখন পেশার পরিবর্তন হয়, সাথে সাথে ওই পেশার পরিবর্তন করিয়ে নেওয়াটাই ভালো। তাহলে হয় কি, ভিসাটা রিফিউজ হওয়ার চান্স কম থাকে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা ভালো লাইফলাইন থাকে অ্যাম্বাসিতে, যে কোনো অ্যাম্বাসিতেই হতে পারে। তো আজকের বিষয়টা এটাই হচ্ছে, আপনি যখন প্রফেশনাল যেই প্রফেশনেই থাকেন, যদি প্রফেশন চেঞ্জও করেন, অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার পাসপোর্টে যে আইডেন্টিফিকেশন দেওয়া আছে, এই তথ্যের সাথে যেন মিলটা থাকে, সব ঠিক আছে। কিন্তু প্রফেশনাল জায়গায় কী হলো, যেখান দিয়ে আছে প্রাইভেট সার্ভিস, কিন্তু আপনার ট্রেড লাইসেন্স, ব্যাঙ্ক সলভেন্সি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, অন্যান্য যে পেপারসগুলোতে আছে না, সব জায়গায় আপনি কিন্তু বিজনেসম্যান, কিন্তু পাসপোর্টে কিন্তু আপনার রয়ে গেছে প্রাইভেট সার্ভিস। তাই আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার বিষয়টা হচ্ছে এটাই যে আপনি সব পেপারস কিন্তু একদিকে, এবং আপনার পাসপোর্টের প্রফেশনালের জায়গাটা কিন্তু একটু ভিন্ন। দুই ধরনের তথ্য এখানে এক না হওয়ার কারণে অনেক পাসপোর্ট রিফিউজ হচ্ছে, ভিসা দিচ্ছে না। বিশেষ করে থাই অ্যাম্বাসি, চায়না অ্যাম্বাসি, আপনার ইন্ডিয়ার হিসাব বাদ, আপনার বেসিক্যালি সিঙ্গাপুর, মালয়েশিয়া, আশেপাশে যে দেশগুলো আছে। তো এই উত্তোলন হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, যদি প্রফেশনাল এই জায়গাটা আপনি ক্লিন করে নিজের সঠিক প্রফেশনটাকে আবার এক্সচেঞ্জ করে নিতে পারেন, তাহলে একদম ইজিলি আপনি যে কোনো অ্যাম্বাসিতে দিলে তারা টোটাল পেপার যখন একুরেট দেখবে, তখন আপনাকে সহজে ভিসা দেবে। তো এই ছিল আজকে আমার বিষয়টা। আচ্ছা, নতুন আরও একটা টপিকস আছে, ওইটা নিয়েও একটা ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।